হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। কন্যা ভর্গ তোমার লাভ রিলেশনশিপ অগাস্ট মাসে কেমন কাটতে চলেছে। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেল যারা রয়েছে এবং গাইডেন্স কি রয়েছে অগাস্ট মাসে তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে এবং কি থেকে সম্পর্কের জন্য পুরোপুরি বিরত থাকতে হবে। অগাস্ট মাসে ভর্গ তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে। তোমরা যারা ম্যারিডরা রয়েছো, তোমরা যারা আনম্যারিড রয়েছো, যারা তোমরা এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেলরা রয়েছো, ম্যারিড যারা রয়েছো, টাওয়ার, কিছু বিষয় সমাপ্ত হতে চলেছে ভর্গ। ভর্গ তোমার কিছু বিষয় সমাপ্ত হতে চলেছে। তোমরা যারা ম্যারিডরা রয়েছো, এন্ড হচ্ছে। কি বিষয় এন্ড হচ্ছে? অতীতের যা কিছু তোমাদের সেপারেশান যদি চলছিল, সমস্যা যদি চলছিল, কোনো লুপ যদি চলছিল বা কোনো থার্ড পার্টির ইনভলভ ছিল, তো এন্ড হয়ে নিউ বিগিনিং, এন্ড হয়ে নিউ বিগিনিং হতে চলেছে। এন্ড হচ্ছে এবং নিউ বিগিনিং হচ্ছে অগাস্টে ভর্গ। থার্ড পার্টি যদি কোনো মেল ব্যক্তি বা ফিমেল ব্যক্তি থাকে, সেখানে খুব লজিক্যাল মাইন্ড ইউজ হচ্ছে বা মাইন্ড গেম খেলা চলছে। সেই জায়গাতে অনেক কিছু বিষয়ে তুমি স্ট্রং হয়তো হয় না যে প্রুভ তুমি পাবে অগাস্ট মাসে। সম্পর্কে একটা স্ট্যান্ড তুমি নেবে বা স্ট্রং ডিসিশান নিয়ে এগিয়ে যাবে, একটা পথ তুমি দেখতে পাবে সম্পর্কে। এবং তোমার সম্পর্ক অনেকটা তোমার নিয়ন্ত্রণে আসতে চলেছে অগাস্টে। ডেথ হচ্ছে কোনো কিছু, অনেকের ক্ষেত্রে কোনো কার্মিকের সঙ্গে যদি সম্পর্ক চলছিল এতদিন ধরে, সেটা এন্ড হতে চলেছে। বা কোনো সার্কেল ছিল, সেটা এন্ড হতে চলেছে। বা কোনো থার্ড পার্টি ছিল সম্পর্কে, সেটা চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, ব্লকেজ ক্লিয়ার হচ্ছে। একটা বড় মাপের এন্ডিং দেখতে পাবে এবং সঙ্গে নিউ বিগিনিং হবে এবং সম্পর্ক তোমার নিয়ন্ত্রণে থাকবে অগাস্ট মাসে ভর্গ। কনফিউশন ক্রিয়েট করতে পারে অনেক কিছু বিষয় এবং তোমার হয়তো ডিসিশান নিতে অসুবিধে হতে পারে অগাস্ট মাসে। কোনো বিষয়ে হয়তো এমন জটিলতা ক্রিয়েট হবে সম্পর্কে, যেখানে কি ডিসিশান নেবে সেটা তোমার কাছে হয়তো ক্লিয়ার নাও থাকতে পারে। যেটা দেখবে যে শেষ হচ্ছে, তো কার সাথে আমি থাকবো, কাকে নিয়ে থাকবো, কিভাবে ইউনিয়ন হবে, এই জিনিসগুলো নিয়ে একটা মাথা ব্যথা অগাস্ট মাসে তোমার থাকছে। যেমন ভাঙন তেমন গড়া এবং মাঝখানে একটা চাপ, টেনশান, ডিপ্রেস হয়ে থাকা, এনজাইটি, লো ভাইব্রেশনের এনার্জি প্রচুর তোমাকে হিট করতে পারে সম্পর্ককে কেন্দ্র করে। তার জন্য গাইডেন্স আমি দেখছি কি করা উচিত। তোমরা যারা ম্যারিডরা রয়েছো, কি গাইডেন্স রয়েছে ইউনিভার্স? সম্পর্ক ব্যালেন্স করে রাখো। তুমি যাকে চাও, যার প্রতি তোমার ইমোশন রয়েছে, তাকে তুমি কোনোভাবে ছাড়বে না। যত সিচুয়েশান খারাপ হোক না কেন, যত টাওয়ার সিচুয়েশান হোক না কেন, তুমি তাকে ছাড়বে না। ঠিক আছে? আপ ডাউন হয়তো তুমি দেখবে বা অনেক কিছু দেখতে হতে পারে অগাস্টে, কিন্তু সম্পর্ক তুমি ব্যালেন্সে রাখবে যে এই ব্যক্তি তো এই ব্যক্তি, ব্যাস ক্লিয়ার একদম। ঠিক আছে? তোমার হাজব্যান্ড এবং ওয়াইফের সঙ্গে সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করবে। যারা আনম্যারিড রয়েছে, আনম্যারিড যারা রয়েছে, তোমাদের বিয়েকে কেন্দ্র করে জটিলতা হতে পারে অগাস্ট মাসে, বা বিবাহিত কোনো ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে ইনভলভ হয়ে সম্পর্ককে খারাপ করতে পারে। এখানে দুই ব্যক্তির স্ট্রং ইনভলভ দেখা যাচ্ছে অগাস্টে, কিন্তু হতে পারে ভর্গ। সাবধানে থাকো। যদি এরকম কিছু সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে আজ থেকে, তো অগাস্টে চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছতে পারে আর বিয়েকে কেন্দ্র করে জটিলতা বাড়তে পারে। তোমার যে প্রিয় মানুষটি, তার সঙ্গে কমিউনিকেশান অগাস্টে বজায় থাকবে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, তোমাদের কন্ট্যাক্ট হতে চলেছে ভর্গ অগাস্টেই এবং ইউনিয়ন একটা হতে পারে, যেটা মিনি ইউনিয়ন বলা যেতে পারে, বা যে ইউনিয়নটি হবে সেটা তোমার মন মতো নাও হতে পারে। তার জন্য মাইন্ড একটা ক্লিয়ার থাকবে না, কি ডিস্টার্ব একটা ফিল করাতে পারে, কনফিউশন ক্রিয়েট করাতে পারে অগাস্টে। এবং বিয়েকে কেন্দ্র করে, কমিটমেন্টকে কেন্দ্র করে, স্থিরতাকে কেন্দ্র করে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে যদি কোনো মেল বা ফিমেল ব্যক্তি স্ট্রং এখন থেকে ইনভলভ থাকে, তো সেটা কিন্তু বাড়তে পারে। অনেকের ক্ষেত্রে আনম্যারিড যারা রয়েছে, তোমার প্রিয় মানুষটিকে সরানোর জন্য নেগেটিভ এনার্জির প্রয়োগও হতে পারে অগাস্টে। তাই অগাস্টে কিন্তু চাপ থাকছে ভর্গ, তোমরা যারা আনম্যারিড রয়েছে।
কিন্তু সম্পর্কে দুটো জিনিস বেশ পজিটিভ রয়েছে। এক, ইউনিয়ন হচ্ছে টেম্পোরারিভাবে হলেও বা মন না চাইলেও একটা ইউনিয়ন হচ্ছে। আর তোমাদের যাদের নো কন্ট্যাক্ট চলছে তোমাদের জন্য ভালো খবর, কন্ট্যাক্ট হতে চলেছে অগাস্ট মাসে। এবং বিয়েকে কেন্দ্র করে ঝামেলা, যদি এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হয়, তুমি যদি তাকে বলো যে বিয়ে করে নাও বা কিছু, এই ব্যক্তির সঙ্গে তখনই ফাইট হয়ে যেতে পারে। কারণ সম্পর্কে আদার্স মানুষের ইনভলভ রয়েছে, সে ফ্যামিলির কেউ হতে পারে, লাভার্স কেউ হতে পারে। এই ব্যক্তি স্থিরভাবে তোমাকে কোনো ডিসিশান দিতে পারবেন না, কারণ আদার্স মানুষের ইনভলভের জন্য সম্পর্কের জটিলতা বাড়বে। তবে এই মানুষটি তোমার সঙ্গে থেকে যাচ্ছে, অগাস্টে কোনো বিচ্ছেদ বা কোনো রকম ব্রেকআপের কোনো বিষয় থাকছে না। জটিলতা ঝামেলা থাকবে কিন্তু সম্পর্ক বজায় থাকবে। এক্সট্রা ম্যারিডে যারা রয়েছে তোমরা যদি এমন ডিসিশান নেওয়ার চেষ্টা করো যে দুজন মিলে এক হয়ে যাবে এবং কার্মিকদের বাদ দিয়ে দেবে, তো এখানে অনেক মানুষের ইনভলভ হয়ে যেতে পারে। তোমরা যদি সামাজিক ব্যবস্থার কারণে আলাদা রয়েছ বা দূরত্ব বাড়িয়ে রেখেছ, তো অগাস্ট মাসে বিষয়টা আরও কিন্তু প্রবল আকার ধারণ হতে পারে। মানে দূরত্ব বাড়তে পারে যে হ্যাঁ আমরা যখন চাইছি না তো দূরে চলে যাব, এই দূরত্বটা আসতে পারে। তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছ, যারা তোমরা স্ট্যান্ড নেওয়ার জন্য এগিয়ে যাবে বা হয়তো পিছিয়ে যাবে, এই দুই ক্ষেত্রেই কিন্তু প্রেশার রয়েছে ভর্গ। হেলথ ইস্যু আসতে পারে, সম্পর্কে ঝামেলা আসতে পারে, টাকা পয়সা রিলেটেড সমস্যাও কিন্তু হতে পারে। অনেকের ক্ষেত্রেই ব্যক্তি হয় তোমার কাছে পুরোপুরি চলে আসবে অথবা হয় একদম বেরিয়ে চলে যাবে। যদি কোনো কার্মিকের সঙ্গে ডিল করছো ভর্গ, এটা তোমাকে মানতে হতে পারে। সামাজিক কোনো ব্যবস্থা বা রুল, কোনো ডিফারেন্স, হাইট, ওয়েট, কাস্ট, কালচার, কিছু না কিছু ডিফারেন্সের জন্য যে ব্লকেজ, তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, তো সে জায়গায় অবশ্যই ব্লকেজ রিমুভ হলেও কি হবে, তোমাদের চাপ থেকে যাচ্ছে। হয়তো দুজনে ট্রাই করবে কিন্তু পুরোপুরি রিমুভ হবে না। তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর হার্ট পেইন কিন্তু পেতে চলেছো, কারণ এই ব্যক্তি পিছিয়ে যাবে। কোনো একটা স্ট্যান্ড যখন তুমি নিতে যাবে দুজনে এক হওয়ার জন্য, এই ব্যক্তি কিন্তু পিছিয়ে যাবে, যার ফলে তোমাকে হার্ট পেইন একটা ফিল করাতে পারে বা কষ্ট তুমি পেতে পারো। কিন্তু সম্পর্ক যেমন ছিল যে হ্যাঁ এই ব্যক্তির সঙ্গে একটা কানেকশানে তুমি জুড়ে রয়েছো, এই ব্যক্তি যেমনভাবে কমিউনিকেশান বানিয়ে রেখেছিল, তো এই বিষয়টা বজায় থাকবে। কিন্তু ভিক্টরিকে কেন্দ্র করে হয়ে যাবে তুমুল লড়াই। তুমি যদি ভিক্টরি করতে চাও, সামাজিক ব্যবস্থায় মানুষ সামনে আসতে পারে। সম্পর্কে দুজনে এক হতে চাইলে হয় এই মানুষটি পিছিয়ে যেতে পারে থার্ড পার্টিকে নিয়ে। তো এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো। ঠিক আছে, কি করা উচিত? তুমি কিছুই করবে না। যে জিনিসগুলো দেখবে যে তুমি ভিক্টরির জন্য হয়তো তুমি বলতে পারো তোমার প্রিয় মানুষটিকে, সেখানে যদি জটিলতা ক্রিয়েট হয় তো না বলাই ভালো। কোনো স্ট্যান্ড নেবে না তুমি, ঠিক আছে? কোনো রকম স্ট্যান্ড নেবে না, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। কারণ কিছুই না, মানে কোনো কিছুই করতে বারণ করা আছে, নো অ্যান্সার, যে কিছুই করবে না। ঠিক আছে, যারা সিঙ্গেলরা রয়েছো তোমরা চেষ্টা করো যে ব্যক্তি তোমার লাইফে আসছে সে দিমাগদার কিনা। যদি ইমোশনাল ব্যক্তি হয় তবে অ্যাকসেপ্ট করো, না হলে দিমাগদার ব্যক্তি হলে রিজেক্ট করে দাও। কারণ তোমার লাইফে এমন কোনো মানুষ এই অগাস্টে ইনভলভ হতে পারে বা আসতে পারে যে তোমার জন্য বিপজ্জনক। অবশ্যই পেজ অফ কাপস, তাকে তুমি দেখো যে সে ইমোশনাল কিনা। যদি হয় তবে অ্যাকসেপ্ট করো। কেউ আসছে তোমার জীবনে অগাস্টে, অবশ্যই পেজ অফ পেন্টাকেল, এটাই তোমাকে দেখতে হবে যে সে খামখেয়ালিভাবে আসছে নাকি স্থায়ীভাবে আসছে। তাকে আগে ভালো করে জানো, তারপর অ্যাকসেপ্ট করো। এ ব্যক্তি তোমার জন্য বিপজ্জনক হতে পারে, এটা দেখেই তুমি কিন্তু অ্যাকসেপ্ট করো। বারবার বলা হচ্ছে ভবিষ্যতে তোমাকে কিন্তু অনেক চাপের মুখে পড়তে হতে পারে। তোমরা যারা সিঙ্গেলরা তোমরা যারা রয়েছো অবশ্যই চেষ্টা করো যে মানুষটিকে যাচাই করার ভর্গ। ঠিক আছে, কারণ আসছে একজন কেউ। কি করা উচিত তোমার? তুমি খুশিতে থাকো, পজিটিভ থাকো এবং মানুষজনের সঙ্গে মেলামেশা করো, লাইফকে এনজয় করো অগাস্ট মাসে এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। এবার দেখো যে সম্পর্কের জন্য অগাস্টে তোমাকে কি থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। কনফিউশন
কোথাও তৈরি হলে তুমি যদি তোমাদের মনে হয় যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, ডিসিশন ক্লিয়ার নিতে পারছো না, তো তুমি সেই জায়গাতে চুপচাপই থাকবে, তুমি তোমার ইনার ভয়েসকে ফলো করবে। কারণ মস্তিষ্ক কনফিউশন ক্রিয়েট করে, ইনার ভয়েস কিন্তু ক্লিয়ার ডিসিশান দেয়। তার জন্য কনফিউশন ক্রিয়েট হলে স্টে করে যাও, সেই জায়গায় একটু সময় নিয়ে নাও নিজের জন্য এবং ইনার ভয়েসকে ফলো করো, ঠিক আছে? এবার দেখো চার্মস কি বলছে তোমাদের সম্পর্কের জন্য অগাস্ট মাসে কেমন কাটতে চলেছে। ওকে, প্রচুর কিছু এসছে। তোমাদের ভিক্টরি হতে পারে, অনেকের ক্ষেত্রে সম্পর্কে ভিক্টরি আসছে, অ্যানাউন্সমেন্ট কিছু হবে, যে হিডেন কিছু বিষয় সামনে আসতে পারে। এই ব্যক্তির ক্ষেত্রে বদল, যে ব্যক্তি যেমনই ছিল কার্মিক তোমার প্রিয় মানুষটি, সেই প্রত্যেকটি জায়গায় দেখতে পাবে। সম্পর্কের মধ্যে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে হয়তো প্ল্যান হবে যে দেখা হওয়ার কিংবা কোনো কিছু একটা বড় মাপের স্ট্যান্ড নেওয়ার, সেটা কিন্তু পসিবল নয়, হয়তো কিছুতে সমস্যা চলে আসতে পারে। কারোর উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি যদি প্রয়োগ থাকে সেটা হিল হতে পারে, অনেকের ক্ষেত্রে প্রয়োগও হতে পারে। সম্পর্কের একটা চেঞ্জ আসবে, ব্লকেজ রিমুভ হতে পারে। তোমরা কিন্তু সম্পর্কের বেশিরভাগই যে একটা গ্রোথ হঠাৎ করে ওটা হবে না, ভাঙা গোড়া আপ ডাউন কিছু বিষয় তোমাদের নজরে আসতে পারে। অনেক কিছু তোমার বিষয়ে লেসন তুমি শিখতে পারবে, অনেক কিছু বিষয়ে তোমার নলেজ গেন হবে সম্পর্ককে কেন্দ্র করে। ড্রিম আসতে পারে, তুমি এক্সাম দিচ্ছ বা স্কুল কলেজ দেখতে পাবে, তো সেই সময় শিওর থাকো কিছু লেসন তোমাকে শিখতে বলা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। তোমার মধ্যে অনেক কিছু নেগেটিভিটি রয়েছে যেটা সারফেস হতে পারে অগাস্টে। সম্পর্কে তোমার গ্রাউন্ডেড তোমার প্রিয় মানুষটি হতে চলেছে, বা তুমি যে হয়তো অনেকের ভুল ধারণা বা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে একটা বিষয় থাকে যেটা পুরো ফিক্সড থাকে, ওই সকল বিষয় ব্রেক হতে পারে তোমাদের সম্পর্কে, যেটা ব্লকেজ হয়ে রয়েছে। এবং হচ্ছে অবশ্যই তোমরা যদি কোনো বড় মাপের ম্যানিফেস্ট করেছিলে ইউনিভার্সের কাছে, অগাস্টে সেটা সম্ভব নয়। অনেকে তোমরা কর্মক্ষেত্রের জন্য, যদি কেবলমাত্র কর্মক্ষেত্রের জন্য যদি তুমি চেষ্টা করেছিলে যে কিছু একটা হোক তোমার সঙ্গে, তো কর্মক্ষেত্রে একটা চেঞ্জ আসতে পারে, না হলে আদার্স কোনো বড় ম্যানিফেস্ট তোমার ফিল আপ হচ্ছে না অগাস্টে, ঠিক আছে? তো অগাস্ট তোমার এমনই কাটতে চলেছে রিলেশনশিপে। অগাস্টের জন্য ভর্গ বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি পার্সোনাল রিডিং করাতে চাও অবশ্যই ডেসক্রিপশানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, তুমি সেখানে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।